বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি ভিউজ www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল IPTV newsstar.tv। আমাদের চ্যানেল NSTV SF গোলদার সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠান থেকে একমাত্র বাংলাদেশ সহ বহির্বিশ্বে অনলাইন নিউজ পোর্টাল ভিত্তিক আমি ওই যে CNN, BBC, NDTV, দক্ষিণ কোরিয়ার একটি চ্যানেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকার, যেটা নিউ ইয়র্কে আর কি, নিউ ইয়র্ক টাইমস, ডেট্রয়েট টাইমস, এটাও আমেরিকার একটি ওই যে মিশিগান স্টেটের ইংরেজি সংবাদপত্র। এই সকল জায়গার থেকেই আর কি তথ্য নির্ভর ভিত্তিক সংবাদপত্র, সংবাদপত্রের সংবাদ এবং সংবাদপত্রের টকশো, BBC, CNN, আল জাজিরা, অথেন্টিক বেজ ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করি না। আমি এই যে 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইনের আদলে একটি বইয়ের সম্পাদনা করেছি। ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা, ICT অ্যাক্ট 2018 একটি বইয়ের অথেন্টিকেটর, যেটাতে ICT অ্যাক্ট 2018 সন্নিবেশিত যে 2018 ICT অ্যাক্টটি এখন আর নাই, এইটা রহিত বা বন্ধ হয়ে গেছে। আজ আমাদের ডেইলি ভিউজের অনুষ্ঠানের শুরুতেই হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ওই সেই ফিলিস্তিন যুদ্ধটা বন্ধ হয়েছে 1987 সাল থেকে। আমি এখানে ইস্তেগফার দোয়াটা করতাম, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলহামদুলিল্লাহ সেই 47,000 ফিলিস্তিনি মারা যাওয়ার পরে, লক্ষাধিক আহত হওয়ার পরে সেই আমেরিকায় যুদ্ধটা বাঁধিয়েছিল। আমেরিকার মাধ্যম দিয়েই আবার নিষ্পত্তি হয়ে স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণাটা হয়েছে। আমরা আজ এখান থেকে সেই NSTVর টেবিল থেকে সংক্ষিপ্ত আকারে ইস্তেগফারের দোয়াটা করেই আর কি আমাদের মূল প্রোগ্রাম ডেইলি ভিউজে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে ফিলিস্তিনি যুদ্ধটা বন্ধ হয়, মারামারি হানাহানি বন্ধ হয়, এই এখানটায় যেরকমটা ফিলিস্তিনের যে যুদ্ধটা আমেরিকা এবং নেতানিয়াহু চালিয়ে গিয়েছিল হামাসদের দোহাই দিয়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের 13 নম্বর পয়েন্টে যেটা আছে, একজনের অপরাধের জন্য অপরকে দণ্ড দেওয়া যাবে না, অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা চলবে না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তার যে ভাষণের 13 নম্বর পয়েন্টে এই কথাটি বলেছিল। আমাদের এই দেশে এখন একটি রোগ হয়েছে, মাওলানা সাহেবরা একটা কথা বলতে গেলেই আর কি আওয়ামী লীগকে বলছে নাস্তিক, আস্তিক, বহু রকমের কথাবার্তা। এইটা একজনের জন্য, যেহেতু মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক কালামের আদলেই বলেছেন আর কি, পিতার জন্য পুত্রকে, পুত্রের জন্য পিতাকে দায়ী করা চলবে না। আমরা এখানটাই অথেন্টিক বেস ছাড়া আর কি, যেহেতু আইনি কারবার চলমান, এই জায়গাটাই আর কি আমরা এর থেকে বের হয়ে আসতে না পারলে আমাদের আসল উদ্দেশ্য সফল হবে না। সেই ফিলিস্তিনিদের যারা অসুস্থ আছে তাদের দূরতলয়ে সুস্থ করে দিন, আমিন। যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, আমিন। সেই 1971 সালের বাংলাদেশের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা। এই রণাঙ্গন সহ যারা শহীদ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধের সময় যারা আহত এখনো জীবদ্দশায় বেঁচে আছে, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। উনি স্প্লিন্টার নিয়েই মারা গেছেন। আমার এই বাম কানটা শব্দ দূষণে নষ্ট, এখনো নষ্ট, আমি কানটাই শুনি না। তো সেই 71-এর সকল শহীদদের জন্যই দোয়া করি, আল্লাহ তাআলা
তাদেরকে জান্নাত দান করুন, যারা অসুস্থ দূরতলে সুস্থ করে দিন, আমিন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, কি বলে স্বাস্থ্য ঝুঁকিতে আর কি এখানে আছেন। ইতিমধ্যে শোনা গেল যে লিভার ট্রান্সপ্লান্ট হবে, এখন আবার হার্টের প্রবলেম দেখা দিয়েছে। তার প্রোগ্রাম শিডিউল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার শিডিউল কিছুটা রদবদল হয়েছে। সেই বেগম খালেদা জিয়া আমাদের এই দেশের ওই শেখ হাসিনার মতোই আর কি, আমাদের মায়ের মতো বয়সটা আর কি, দূরতালয়ে তাকে সুস্থ করে দিন, আবার যাতে দেশে এসে আমাদের এই দেশের রাজনীতি, ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক সমাজ ব্যবস্থাটাকে ভালোভাবে চালাইতে পারে। সেই জন্যই বেগম খালেদা জিয়াকে দূরতালয়ে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠান, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আজিম, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম, এই যে এনএসটিভি, আমাদের ইউটিউব চ্যানেল যেটা এনএসটিভি এস এ গোলদার, আমাদের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsistar.com, ডেইলি ভিউজের আজ অনুষ্ঠান, আজ সংবাদপত্র 2টি। আমার এখানে নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মোস্তাফিজুর রহমান গোলদার, ক্যামেরার পিছন থেকে অনুষ্ঠানটি এডিটিং করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অনলাইন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং করছেন। এখন শুরুতেই আমাদের এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠান, উপস্থাপক সাহেব আমি এই আপনার বিশেষ হেডলাইনগুলো পাঠ করবেন, আর যেটা আমার রিভিউ করার কথা আপনি আমাকে বলবেন আর কি। আসসালামু আলাইকুম, এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমি দৈনিক ইত্তেফাকের কিছু শিরোনাম আমি পড়ছি, এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনাম শুরুতেই যেটা এখানে আছে, ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করেছিল জামাতে আমির, এ বিষয়ে আপনি এইটা আমি যে কথাটাই বললাম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যেটা বিদায় হজের ভাষণের 13 নম্বর পয়েন্টটাই আর কি, হে মানব মণ্ডলী, পুত্রের অপরাধের জন্য পিতাকে, পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না। এই যে জামাত ইসলামের আমির, উনি তো একথা বলবেনই আর কি। উনি ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন আবার আর কি এই যে জামাত ইসলামের সভাপতি, সেই যে আর কি ভুলভাল কথা নয়, অসত্য কথা, যেটা ইসলামের ভাষায়, হাদিস কোরআনের ভাষায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের কথাই আর কি। গীবতের ন্যূনতম পাপ হচ্ছে নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। তো এই জায়গাটাই ফ্যাসিস্ট সরকার বলে পৃথিবীর কোনো দেশে কখনোই সরকার ব্যবস্থা ছিল না। মুসোলিনি ইটালি দেশের রোম শহরে এক রাজার রাজত্বে আর কি মিলিটারির একজন ওই যে সৈনিক ছিল, সেই মিলিটারি সেই রাজাকে আর কি বিতাড়িত করে মুসলিম জনগণকে নিয়ে, কতিপয় জনগণকে নিয়ে আর কি রোম শহরটা দখল করে নেয়। যখন মুসোলিনি ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে যায়, ব্যক্তিগত স্বৈরাচার হয়ে যায়, তখন জনগণ বুঝে ফেলে সেই মুসোলিনিকে তার পরিবার সহ ওই ইটালি দেশের রোম শহরের ডাউন টাউন অর্থাৎ কেন্দ্রীয় শহর, যেমন আমাদের মতিঝিল, এই রোমের এই রকম কেন্দ্রবিন্দুতে আর কি পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই মুসোলিনিকে পিটিয়ে মেরে ফেলে। তো তারপরে আবার সেই রাজা তার ক্ষমতা ফিরে পায় এবং আর কি তার পরবর্তী পর্যায়ে এখন যে অবস্থা, সেই থেকে এই পর্যন্ত এই পৃথিবীতে কোথাও কোনো ব্যক্তি স্বৈরাচার বা পার্সোনাল এই ক্যারেক্টারাইজেশনে ফ্যাসিস্ট বাদে কোনো ফ্যাসিস্ট সরকার আসে নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান আইনশাস্ত্র 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব মামলা করে থাকি, আমি কোথাও পাই নাই, আজও পাই নাই, এখনো নাই। তবে ফাদার অফ ডেমোক্রেসির দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অলিখিত গণতন্ত্রের দেশ গ্রেট ব্রিটেন, ক্যালিফ ডেমোক্রেসি বা খলিফাতান্ত্রিক গণতন্ত্রের দেশ সৌদি আরব সহ ওই মধ্যপ্রাচ্যের 15-16টি দেশ এই যে যেভাবে পরিচালিত হয় আমরা সেইটা অনুকরণ করে থাকি। কিন্তু জামাতে ইসলামী অনুসরণ করে থাকে এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদি
যেটা মদ জুয়া জিনা ব্যভিচার ইত্যাদি ইরাকে ঘটতো, যেটার আর কি তাবলিকের দাওয়াত দিতে যে হাসান হোসেনকে শহীদ করে আর কি ওই যে ইয়াজিদের সৈনিক সীমার, আর এই ইয়াজিদি ছিল আর কি এই মুয়াবিয়া পুত্র, যেটা জামাতে ইসলাম খুব প্রাউড ফিল করে বলে আমরা ইয়াজিদি মুসলমান। অর্থাৎ তাদেরকে টাকা হলেই চলবে, চেয়ার হলেই চলবে, সুদ ঘুষ এই যে জিনা ব্যভিচার ইত্যাদি আর কি। এই যে তাবলিগটা দ্বিখণ্ডিত হয়েছে, জামাত তাবলিগের বিরোধিতা করে। আমি এই যে চরমোনাই পীর সাহেব হুজুরের এখান থেকেই আমি চরমোনাইয়ের যিনি পীর সাহেব ফজলুল করিম সাহেব এবং আমি আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমিও পীর বা শিক্ষক, ওই যে রেজাউল করিম এখন যিনি আর কি ফজলুল করিম সাহেবের আর কি পীর পুত্র, এই রেজাউল করিম সাহেব স্বঘোষিত পীর। এর মুরিদরা কিন্তু কেউ তাকে রিকগনিশন দেয়নি পীর বা শিক্ষক হিসাবে। তা আমি সেই ফজলুল করিম সাহেবের সাথে আন্দোলন করতে করতে দাওরা হাদিস আইজ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি, আমি এখান থেকে জামাত ইসলামের এই যে সভাপতি এই শফিকুল ইসলাম সাহেবের উদ্দেশ্যে নয়, আমি আর কি ইসলামিক যেটা ক্যালিফ ডেমোক্রেসি অর্থাৎ মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যালিফ ডেমোক্রেসির ওপরেই আর কি এই যে তখন সৌদি আরবের 17-18টা দেশই ছিল সৌদি আরবের আন্ডারে, অর্থাৎ মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে, এবং তার সেই বিদায় হজের ভাষণ এবং হুদাইবিয়ার সন্ধি মদিনার সনদ, এর ওপর মদিনার সনদই ছিল মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সংবিধান এবং পাক কালাম হাদিস আল্লাহ কর্তৃক আদিষ্ট, যেটা এই যে বিদায় হজের ভাষণেই আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যুগে যুগে আর কি আলেম উলামারা পীর মাশায়েখরা এবং আর কি ওই যে আমাদের যারা মাযহাবের যারা আর কি কি বলে মাওলানা সাহেবরা, যেমন আমরা সুন্নি মুসলমান হানাফি মাযহাব, এইটাই জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে এই যে কথাটা বলেছেন হেডলাইনটা একটু রিপিট করেন। জি, ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বলে জাতিকে বিভক্ত করে। এই শফিকুল আলম সাহেবের কোন রাইটটা আছে? আমি একজন এই যে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এখানে যে পতাকাটা নিয়ে আমরা যুদ্ধ করেছি, জয় বাংলা বলেছি, ওই পতাকা আমার মুক্তিযুদ্ধের সনদ, এবং যে লাইফ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে ওই যে যুদ্ধের ট্যাঙ্কগুলো ঢুকেছিল, এই ট্যাঙ্কটিও এখানে আমার এই জায়গাটাই দেওয়া আছে। আমি সেই 265 দিনেরই মুক্তিযোদ্ধা। এই যে শফিকুর রহমান সাহেব এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ কি, তখন তো আমরা বাংলাদেশের জন্য নয়, আমরা স্বাধীন হওয়ার জন্যই আর কি বাংলা ভাষা বলার জন্যই যুদ্ধ করেছি। তখন এই দেশটা ছিল পাকিস্তান, এইটা ছিল বাংলাদেশটা ছিল তখন পাকিস্তানের একটি প্রদেশ, পূর্ব পাকিস্তান প্রদেশ। তো এই যে শফিকুল আলম সাহেব এই যে বর্তমান জেনারেশনকে কোনো বই পাওয়া যাচ্ছে না, এই যে টেক্সট বই সহ যত রকমের বই এর টেন্ডার পেয়েছিল আর কি বিএনপির যারা বইয়ের ব্যবসা করে। আমি পুস্তক সমিতির 9 বছর কর্মকর্তা ছিলাম। অথেন্টিক বেস খবর আমি 8 মাস আগে বলেছি বই পাওয়া যাবে না, যেহেতু জামাত ইসলামের যারা বই ছাপার টেন্ডার নিয়েছে কারোরই ছাপাখানা নাই, কারোরই বাংলা লাইনে লেখাপড়া নাই, কারোরই আরবি লাইনে লেখাপড়া নাই, কারোরই ইংরেজি লাইনে লেখাপড়া নাই। এরা যা করার তাই করেছে। এদের ওই যে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় যে বইগুলো পড়ানো হয় এগুলো পাকিস্তান থেকে আর ইন্ডিয়া থেকে আমদানি করে আনছে। শফিকুল আলম সাহেব সহ জামাত ইসলামের এখন যিনি নায়েবে আমির তাহের সাহেবের উদ্দেশ্যেই আমি বলছি, মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, এই ফ্যাসিজম নিয়ে ফ্যাসিস্ট হিসেবে একাকার করবেন না। এর খেসারত কিন্তু এখনো এদেশের 1 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, 3 কোটির মতো সমর্থক। এরা যদি একবার আর কি আপনাদের এই কারণেই আর কি মুক্তিযোদ্ধারা কিন্তু একসময় রাস্তায় নেমে আসবে। ফ্যাসিস্ট বলতে কোনো কিছুই নাই। আর জামাতের ইসলামের কারোর থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটা শুনতে চাই না। এরাই সেই রাজাকার, এরাই আল বদর, আল শামস, শান্তি কমিটি ইত্যাদি ইত্যাদি আর কি। এদের যেহেতু বিচারটা হয়েছে, জামাতে ইসলামী এখনো রাজনৈতিকভাবে নিষিদ্ধ, শিবির নিষিদ্ধ, কাজেই আইনগতভাবে, আদালতগতভাবে, জনগণগতভাবে এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে আন্ডার মার্শাল্লাহ। কাজেই এখন কোনো রাজনৈতিক দলের রিকগনিশন দেওয়া হবে না। এই জামাত ইসলামের পক্ষ থেকে রাজনৈতিক যেসব কথাবার্তা বলছে, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এ সকল কথা বলতে পারে না। তো এই জায়গাটাই অন্য খবরে যান। ধন্যবাদ।
পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে রেহমান সুবহান। এই যে রেহমান সুবহান, আমি খুব সংক্ষেপে বলি, আমি পরজীবী একটা কথা বলি না, পরজীবী অর্থাৎ বুদ্ধিজীবী মানে আমি যেমন এই যে জ্ঞান দান করছি না, আমি অথেন্টিকেশন করছি মুক্তিযুদ্ধের উপরে, ধর্মীয় মূল্যবোধের উপরে, বিদায় হজের উপরে, মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হজ উমরার উপরে, ফিলিস্তিন যুদ্ধের উপরে, হামাসদের উপরে। এইটাকেই বলা হয় বুদ্ধিজীবীর কাজ, ধর্মীয় মূল্যবোধের একজন আলেমের কাজ। ওই যে এখন যেরকম এই মাওলানা মিজানুর রহমান, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, তোমরা অন্যের পদবি ব্যবহার করো না। এদেশের মাওলানাদের মাদ্রাসায় পড়ুয়াদের একটা রোগ হয়েছে। এখানে যখনই কেউ বলছে আর আজহার বিশ্ববিদ্যালয়ে, তার নাম, বাপের নাম, পরিবার, গোত্র বাদ দিয়ে বলছে আমি অমুক আজহারি, অমুক মক্কি, অমুক মাদানি, অমুক সুলতানপুরি, অমুক বাবুনগরী, অমুক ঢাকাই, অমুক সীমান্ত বুলবুলি। এগুলো কিন্তু গুনাই কবিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমার এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিশ্বনবী কিতাব, এই কিতাবের ভিতরেই আছে তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না। অনুরূপভাবে তোমরা অন্যের ডাক নাম ধরেও ডাকিও না, এবং যাদের নাম আমার মতো অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তাদেরকেও আর কি ওই ডাক নামটা ধরে ডেকো না। তো এই জায়গাটাই এই রেহমান সুবহানকে আমি আজ থেকে নয়, আমি তো 1988 সাল থেকে রেভিনিউ ব্যবসা করি, এরশাদের সময়, বিএনপির সময়, আওয়ামী লীগের সময়, এইবার এই যে 15 বছরের চলমান প্রথম যখন আওয়ামী লীগ সরকার এই আপনার 2006-তে 9-তে ক্ষমতায় আসলেন, তখনও কিন্তু রেহমান সুবহান ওই যে পরজীবী হিসেবে তাকে কেন ওই উপদেষ্টা করা হয় নাই, তারপরে টেকনোক্রেট মন্ত্রী করা হয় নাই। উনি খুব গোস্বা আওয়ামী লীগের ওপরে, আওয়ামী লীগ আমার ওপরেও গোস্বা উনি। কেন অরিজিনাল কথাটা বলে দিচ্ছি, উনি যদি বুদ্ধিজীবী হবেন, ওই দেবপ্রিয় বাবু, এরপরে আসবে দেবপ্রিয়র কথা। দেবপ্রিয় বাবু এখন বলবেন কি যে এই দেশটা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে না, এই দেবপ্রিয় বাবু কিন্তু পরজীবী। উনি কিন্তু রেহমান সুবহান সাহেব তাও আর কি পরজীবী, আর ওই দেবপ্রিয় বাবু হচ্ছেন ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো, যার লাইসেন্স নাই, পত্র নাই, কিচ্ছু নাই আর কি। তো এখান থেকে এই সব লোকগুলো যতক্ষণ কথা বলবে আর কি, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় মূল্যবোধ, এরা আরো মানে খারাপের দিকে যাবে। জি ধন্যবাদ। দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে, এইটা তো পাওয়া যাইবেই আর কি, যেহেতু বইয়ের টেন্ডার সব জামাত নিয়েছে আর এদের লগ্নি করেছে ইসলামী ব্যাংক, এই বই পাওয়া যাবে না। এই যে সাধারণ মানের কোনো বই পাওয়া যাবে না, ওই পাওয়া যাবে আলিয়া মাদ্রাসার বই, যেগুলো পাকিস্তান আর ইন্ডিয়া থেকে আসে। আজকে প্রোগ্রাম আমাদের এখানে সময় একেবারেই নাই। আপনারা 1971 সালের রণাঙ্গনের, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে উপস্থাপনা, 1971 সালের রণাঙ্গন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ধন্যবাদ। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করে। ধন্যবাদ। অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। খুদা হাফেজ।